প্রথম প্রশ্ন হচ্ছে, উজু করার পর মসজিদে হেলান দিয়ে ঘুমালে কি উজু নষ্ট হবে? উজু করার পরে বা উজু অবস্থায় মসজিদে হোক অথবা বাড়িতে হোক যদি হালকা ঘুম আসে, অর্থাৎ তন্দ্রা আসে, ঝিমায়, আর তাতে যদি ঝুঁকেও তাকফিকেও রউসাহুম, সাহাবাই কেরামদের এই ঝিমার অবস্থায় মাথা ঝাঁকানি হইতো, এইরকম করতো, তারপরেও তারা আর নতুন করে উজু নবায়ন না করে নামাজ পড়তেন, সহিহ হাদিস রয়েছে। সুতরাং এই হালকা ঘুমে বসে থেকে হোক অথবা শুয়ে থেকে হোক, কিন্তু শুয়ে থাকলে সাধারণত গভীর ঘুম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য বসে থাকার কথা লোকেরা বলেছেন, কিন্তু আসলে বসা আর শোয়ার পার্থক্য নেই। শুয়ে হোক আর বসে হোক যদি হালকা ঘুম থাকে, হালকা ঘুম মানে চোখ ঘুমাচ্ছে কিন্তু হৃদয় জেগে আছে, সব টের পাচ্ছেন যে কি কথা বলছে বা আশেপাশে কি হচ্ছে, সব অন্তরটা জেগে আছে, এরকম যদি হালকা ঘুম হয়, চোখের ঘুম শুধু, তাহলে তাতে উজু নষ্ট হয় না। কারণ ঘুম আসলে ঘুম হিসাবে উজু নষ্ট করে না। ঘুম হচ্ছে বায়ু সরে যাওয়ার সম্ভাবনা, অথচ আপনি টের পেলেন না, তাই না? গভীর ঘুম, এই জন্য ঘুমকে বলা হয়, গভীর ঘুমকে বলা হয়েছে উজু নষ্টকারী। হতে পারে যে এই গভীর ঘুমের অবস্থায় বায়ু সরেছে, আপনি টের পান নাই, সেই জন্য বলা হয়েছে যে গভীর ঘুম হইলে উজু আপনার নষ্ট ধরে নিতে হবে আপনাকে। তবে হালকা ঘুমে যেহেতু আপনার অন্তর জেগে আছে, বায়ু সরেনি, এটা বুঝতে পারছেন, সুতরাং উজু নষ্ট হয় না। আর সাধারণত মসজিদে বসে থাকা, ঝিমানো, এইরকম ঘুমে কি হয় না, উজু নষ্ট হয় না। কিন্তু মসজিদে বসে বসে গভীর ঘুম হইতে পারে, আধা ঘন্টা ধরে ঘুমাচ্ছে মসজিদে বসে বসে, হ্যাঁ, পিলারে হেলাম দি, আর তারপরে উঠে নামাজ শুরু করে দিচ্ছে, জায়েজ না? গভীর ঘুম হচ্ছে, আধা ঘন্টা ধরে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে, আশেপাশের কোনো খবর রাখে না, আশেপাশের কোনো খবর রাখে না। লোকজন মসজিদে হারামে, মসজিদে নবীতে এরকম দেখা যায়, অনেকে এরকম করে, বিশেষ করে রমজান মাসে ইতিকাফকারী, আল্লাহ হিদায়াত করে, ইতিকাফ করে অনেকেই দুনিয়াদারি, ইতিকাফ শখ হয়েছে, ইতিকাফ করতে আছে, ঘুমের উপরে ঘুম, দেখছি যে ভিড় ভাড়, আর কোথায় যাবো, আর উঠে আবার নামাজ শুরু করে দিল। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মিসওয়াক করা যাবে? নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মানে তাকবীরে তাহরিমার আগে যদি হয় তো হ্যাঁ, মিসওয়াক করা সুন্নাত, যাবে না শুধু সুন্নাত, কি সুন্নাত ইনদা কুল্লি সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের সময় আমি যদি কষ্ট মানুষের না হইতো তাহলে ওয়াজিব করে দিতাম মিসওয়াক করা। ওয়াজিব তো করেনি, কিন্তু সুন্নাত। উজুর আগেও সুন্নাত, আর নামাজ শুরু হওয়ার আগে ইকামতের সময়ও সুন্নাত। যে সুন্নাতির আমল আরব দেশে আছে, ভারত বাংলাদেশে অন্যরা এই আমলটি করে না, অথচ এটাও সুন্নাত। আর যদি তাকবীরে তাহরিমার পর বলেন তাহলে জায়েজ নাই। তাকবীরে তাহরিমা হলে দুনিয়ার কাজ সব হারাম, নিষিদ্ধ, সুতরাং কথা বলা যেমন যাবে না তেমনি মিসওয়াক করাও যাবে না তাকবীরে তাহরিমার পরে। ও তাহরিম ওয়া তাকবীর, তাকবীরে তাহরিমা দিলেই দুনিয়ার কথা কাজ মিসওয়াক করা হারাম হয়ে যায়। প্রসাব করার পর পানি না থাকার কারণে কাপড় নষ্ট হয়ে যায় কিংবা শরীরও নাপাক হয়ে যায়, পরবর্তীতে গোসল না করে শুধু কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে? কাপড় যদি খারাপ হয় তো কাপড় পরিবর্তন করে নামাজ পড়া যাবে। শরীরেও যদি নাপাকি লেগে যায় তাহলে শরীরের ওই অংশটুকু ধুইতে হবে, কমপক্ষে যে অংশটুকুতে নাপাকি পেশাব বা কিছু লেগে গেছে বুঝতে পারছেন, ওই অংশটুকু ধুইতে হবে। আর ওই অংশটুকু ধুলে না নামাজ পড়ে ব্যবহার হবে না, বুঝছেন না? কাপড়ে শুধু নাপাকি লেগেছে কাপড়টা বদলে দিলে চলবে, অথবা কাপড়ের ওই জায়গাটুকু চেনা আছে, এই জায়গায় আমার নাপাকি লেগেছে, অনেক সময় মজি অথবা পেশাব দেখতে পাচ্ছেন, এই জায়গাটুকু দিলে ওই জায়গাটুকু ধুয়ে দেওয়া যথেষ্ট। যে গোটা কাপড় বদলাইতে হবে আর ধুইতে হবে এটাও জরুরি নয়। নামাজের নিয়ত বাঁধার সময় হাত কি বুকে থাকবে নাকি নাভির বরাবর থাকবে? নামাজে যখন দাঁড়াবেন তাকবীর তাহরিমার পরে তখন সহিহ হাদিস মোতাবেক 4টি এই মর্মে হাদিস রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসগুলি সবগুলিকে সহিহ বলেছেন। আমার হাত কোথায় বাঁধবেন বলে একটা আলোচনায় ঘণ্টাখানেকের আছে, তাতে 4টি হাদিস উল্লেখ করেছি, এই হাদিসগুলি সহিহ। সুতরাং সঠিক সুন্নাত, সহিহ সুন্নাত হচ্ছে বুকের ওপর হাত বাঁধা, পুরুষদের জন্য এবং নারীদের জন্য, মহিলাদের জন্য একই রকমের হুকুম। একমাত্র হানাফি মাযহাবে জানি না কোথা থেকে পার্থক্য করলো, বলছে মহিলারা বুকের ওপর বাঁধবে আর পুরুষরা নাভির নিচে বাঁধবে। যদি নাভির নিচের হাদিসটা কি নেন, হাদিস তো সকল মুহাদ্দিসদের নিকটে জয়ীফ, দুর্বল নাভির নিচের হাদিস, জি, সেটা যদি নেন তাহলে ওই হাদিসে একটু পার্থক্যের গন্ধ পর্যন্ত নেই যে মহিলা বুকের ওপর আর পুরুষের নাভির নিচে। এটা কোথায় পেলেন?
একমাত্র যুক্তিকে প্রাধান্য দেওয়ার ভিত্তিতে এইরকম পার্থক্য করা হয়েছে। যুক্তি কি? মহিলারা বুকের উপর হাত বাঁধলে পর্দা বেশি হবে, আর পুরুষদের তো বুকের আর পর্দার দরকার নেই, সেই জন্য নাভির নিচের দিকে হাত থাকুক। সুতরাং এই সব ফতোয়া ঠিক নাই। দাড়ি কিংবা গোফ কাটতে পারলে ভুরু কাটা যাবে না কেন? দাড়ি কাটা যাবে কে বলল? দাড়ি কাটা যাবে না, তবে দাড়ি যদি খুব বেশি বড় হয়ে যায় তাহলে কিছু আলেমদের নিকটে একটু করে সামান্য করে কাটা যাবে। কিছু আলেমদের কাছে, সবাই একমত নাই। আর কিছু আলেমদের কাছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া যাবে, আর কিছু আলেমদের কাছে আপন অবস্থায় ছেড়ে দেওয়া মুস্তাহাব। তিনটি মত। এক মুষ্টির পরে যেটা বেশি হবে সেটা এক মুষ্টি, মানে কি এত বড় করে রাখা? যেমন অনেক আজকাল এত সাইজ করে দাঁড়িয়ে রাখছেন, 1 ইঞ্চি 2 ইঞ্চি না, এক মুষ্টি মানে কমপক্ষে এতটা, কমপক্ষে এতটা। আর তারপরে কাটা যাবে এক শ্রেণী আলেমদের ফতোয়া, একটা ফতোয়া। আর এক দল বলছেন যে না, কাটার চাইতে আপন অবস্থায় ছেড়ে দেওয়া উত্তম। আর এক দল বলছেন না, আপন অবস্থায় ছেড়ে দেওয়া উচিত। যখন ওলামাদের এই ইখতিলাফ আছে, আপনি এত সুবিধাবাদী কেন যে কাটা যাবে? কোথায় ফতোয়া পেলেন? কাটা যাবে নাই, কাটা জায়েজ হইতেও পারে, আবার নাও হইতে পারে, আল্লাহু আলাম। সুতরাং দাড়ি যথাসাধ্য আপন অবস্থায় ছেড়ে দেবেন, অথবা অনেক বড় হয়েছে তখন এদিক সেদিক বিক্ষিপ্ত একটু ছোট করে একটু সুন্দর রাখলেন, সেটা আলাদা কথা। কিন্তু সুন্দর মানে আপনার খেয়াল খুশি সুন্দর না, ওইটা সুন্দর না। মোচ কাটা আছে, মোচ মুন্ডন নেই, কিন্তু আমাদের দেশের মানুষরা আর মিশরিরা, আমাদের দেশে মিশরি সুন্নাত বেশি চলেছে, ঠিক না? জানি না এই মিশরি সুন্নাত কেন। মিশরের লোকেরা দাড়ি মোচ সব সাফ, এই সুন্নত গেছে ভারত বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে, তাই না? বাংলার জমিনে, পশ্চিমবঙ্গেও। জি, বড় বড় নেতা না, দাড়িও নেই, মোচও নেই, তাই না? বড় বড় পয়সাওয়ালারা দাড়িও নেই, মোচ নেই। এটা মিশরে পাবেন। আর বাঙালি জাতি, যেখানে বাঙালি জাতি আছে ওদেরকে পাবেন, যারা দাড়ি রাখে না, মোচও রাখে না। কিন্তু যারা দাড়ি রাখে না, মোচ রেখে কোনো সওয়াব পাবে না। এটাও নয় যে দাড়ি রাখে না তো একটু মোচ রেখেছে, কারণ অনেকে আবার বলে আরে লোকটা দাড়িও নাই তো মোচও নাই, মনে হচ্ছে যে আরো একে অপরাধ করে দিয়েছে, তাই না? এগুলি ভুল কথা। আসলে দাড়ি রাখা ওয়াজিব, আর মোচ মুন্ডন করাটা অপছন্দনীয়, মাকরুহ, অপছন্দনীয়। মালিক রহমতুল্লাহ বলছেন। আর মোচকে ছোট করা হচ্ছে সুন্নতি তরিকা, কাস, মোচ ছোট করা, জি, সেটা বেশি করে ছোট করা। আর শব্দগুলিও রয়েছে, আর একটু সামান্য বড় থাকলো, কিন্তু এত বড় নাই যে বিশ্রী লাগে, এইরকমও নাই। যাই হোক, এখন প্রশ্ন এটা না, প্রশ্ন হচ্ছে যে দাড়ি কাটা যাবে, মোচ কাটা যাবে, কিন্তু ভুরুগুলো চিকন করা যাবে না কেন? এই জন্য যে আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তার নেও, ওমা নাহাকুম আনহু, আর যা হতে বারণ করেছেন, নিষেধ করেছেন, তা থেকে কি থাকো, ফান্তাহু, বিরত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, লানাল্লাহু নামিসাত ওয়াল মুতানাম্মিসাত, ওই সব মহিলাদের উপর মহিলারা এদের মধ্যে এই রোগটা বেশি আছে, ওই জন্য মহিলাদের, পুরুষও যদি ভুরু চিকন করে তার উপর লানত হবে। মহিলারা এদের এই স্বভাব বেশি মহিলাদের, সেই জন্য মহিলাদের উপর লানত করা হয়েছে। ওই সব মহিলাদের লানত, অভিশাপ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের, যারা ভুরু চিকন করে সাজার জন্য, হারাম কাবিরা গুনাহ, এর উপর লানত রয়েছে। যেই পাপের উপর লানত রয়েছে সেটা সাগীরা গুনাহ নয়, কাবিরা গুনাহ, ভালো করে মনে রাখবেন। সুতরাং লানত রয়েছে, মোচ ছোট করার হাদিস রয়েছে, দাড়িকে বাড়াবার হাদিস রয়েছে। সুতরাং মনে রাখবেন যে শরীরের লোমগুলি 3 ভাগে বিভক্ত, 3 ভাগে বিভক্ত। কিছু লোম আছে যেগুলোকে কি করতে হবে, মন্ডন করার হুকুম আছে, আছে না নেই? বগল সাফ করতে হবে 40 দিনের ভিতরে, তাই না? বগলের লোম, পশম, আর নাভির নিচের পশম মন্ডন করতে হবে, সাফ করতে হবে, ঠিক না? হুকুম সাফ করো। আর কিছু আছে যা রাখতে হবে, যেমন দাড়ি রাখতে, অফুল্লোহা, দাড়ি বাড়াও, জি হ্যাঁ, তাহলে বাড়াও হয়ে গেল, আর মন্ডন করা হয়ে গেল। আর কিছু লোম আছে যেই ক্ষেত্রে শরীয়ত নীরব, হাতের চুল অনেকের খুব বেশি, পুরুষদের থাকলে তো ভালো লাগে দেখতে, কিন্তু মহিলাদের যদি বেশি শরীরে এই পশম থাকে তো ভালো লাগে না, তাদের জন্য আবার জিনত নাই সেটা।
এই ক্ষেত্রে মহিলারা শরীরের চুলগুলি, বুকেও যদি চুল হয়ে যায়, বুকের চুল পুরুষদের ভালো লাগে, কিন্তু মহিলার যদি বুকের চুল ভালো লাগবে, লাগবে না। এই চুলগুলি তারা সাফ করতে পারবে কিনা? যখন শরীয়ত নীরব, তো আসল হচ্ছে যে জায়েজ, আসল হচ্ছে যে আল আসল আল ইবাহা, তখন জায়েজ। জি, তাহলে আশা করি শরীরের পশম সম্পর্কে বিস্তারিত হুকুম জেনে ফেলেন। আজকে নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান পরিবর্তন করতে পারবে কি না? নামাজ পড়া অবস্থায় নামাজের স্থান নামাজের স্বার্থে পরিবর্তন করতে পারবেন। উত্তর বুঝলেন? একটা হচ্ছে আপনার স্বার্থ, একটা হচ্ছে নামাজের স্বার্থ। নামাজের স্বার্থ যদি হয় নামাজের খাতিরে, তাহলে পরিবর্তন করতে পারবেন। নামাজের খাতিরে কি? সামনে জায়গা খালি হয়েছে, আর নামাজের দাবি হচ্ছে যে কাতারে শূন্য স্থান রাখা যাবে না, সুদ্দুল খালাল, ছিদ্রগুলি বন্ধ করো, শয়তান এই ছিদ্রগুলিতে ঢুকছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই না? সুতরাং নামাজের খাতিরে আপনি জায়গা পরিবর্তন করতে পারবেন, কিন্তু নামাজের খাতিরে নাই। দেখলেন যে আমার পাশে একটা আমার দুশমন দাঁড়িয়ে গেল, না, এর পাশে নামাজ পড়া যাবে না। নামাজের আগে হইলো তো ওইদিকে টান দিতাম, এখন করবোটা কি, ধর এর পাশে দাঁড়াবো না ছেলে। কিছু বাচ্চারা করে এরকম দেখেছি। দেখলো যে একজন ক্লিনার অথবা একজন গরিব মানুষ আর মহিলা কাপড় আছে, দাঁড়িয়ে গেছে ওর পাশে। তখন দেখি কিছু বাচ্চা, আরবিয়ান বাচ্চা আছে, ওর কাছ থেকে টান দিয়ে কোথাও চলে গেল, হঠাৎ করে গায়েব। হাউযুবিল্লাহ, হারাম, জায়েজ নাই। জাহেল, ছোট বাচ্চা হলে তো জাহেল, আল্লাহ মাফ করবে, কিন্তু ওর বাপ মাকে শেখানো উচিত এগুলো। আর এই জন্য বাপ মাকে ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা উচিত। এটা না শিখলে এই অহংকার, এই শয়তানি থেকে যাবে, বড় হওয়ার পরেও এই অহংকার থেকে যাবে। অথবা একজনের শরীর দিয়ে গন্ধ আসছে, ধরেন ধূমপানেরই গন্ধ, অন্যায় করে এসছে, বা শরীরে ঘামের অবস্থায় এসছে, শরীর গন্ধ হয় না, হয় না, আমাদেরকে অনেক সময় কষ্ট হয়। এখন নামাজে দাঁড়ার পরে বালা মুসিবতে পড়ে গেছি, খুশু নষ্ট করে দিচ্ছে। একটা নামাজের স্বার্থ আছে, কিন্তু এই ক্ষেত্রে কি ফতোয়া দেওয়া যাবে যে শরীরের গন্ধ থেকে বাঁচার জন্য আমি এখান থেকে সরে গিয়ে আরেক দিকে লাগবো? জায়েজ হবে না, এই ক্ষেত্রে জায়েজ হবে না। এই ক্ষেত্রে সবর করেন, কি করেন? ধৈর্য ধারণ করেন। এখানে আরেকটি কথা বলা দরকার, নামাজের অবস্থায় পাশে খালি জায়গা হয়ে গেছে, কিন্তু বিদাতীদের লক্ষণ হচ্ছে সরবে না। কারণ বিদাত শিখানো হয়েছে যে নামাজের ভিতরে ডান পায়ের, নাকি না বাম পায়ের, ডান পায়ের বৃদ্ধাঙ্গুলিকে পুঁতে দিয়েছ, উঠাবে না, নড়ানো চলবে না। বুড়া আঙুলকে এমন ভাবে গেঁড়ে দিতে হবে যে ওকে সরানো যাবে না। এটা একটা বিদাতি ধারণা, বিদাতি নামাজ। এইসব বিদাত বাদ দিতে হবে। নামাজের স্বার্থে ডানেও সরা যাবে, বামেও সরা যাবে প্রয়োজনে। আপনি ডান সাইডে আছেন আর আপনার বাম সাইড খালি হয়েছে, ইমাম সাহেব বাম দিকে আছে, তাহলে বাম দিকে সরবেন আপনি, এটার দাবি। কারণ ইমামের দিকে সরবেন আপনি। আপনি বাম দিকে আছেন আর ইমাম ডান দিকে আছে, আর ডান দিক খালি হলো, তখন ডান দিকে সরবেন। বোঝা গেছে না? এইভাবে হওয়া উচিত। নামাজের স্বার্থে এক কথায় সরা যাবে, আর দুনিয়ার কোনো স্বার্থে অথবা এমনিতেই আপনার মন চাইলো এখান থেকে ওখানে চলে যাব, এইদিকে এসি ঠান্ডা করে না ডান দিকে, আর বাম দিকে দেখছেন এসি ঠান্ডা করছে, এদিকে এসি যাই, ওইদিকে যাই, চলবে না? চলবে না। নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে দেখছেন যে আরে এখানে ফ্যানটা এদিকে নেই, ওইদিকে আছে, চলে এখান থেকে ওইদিকে চলে যায়, জায়েজ হবে না? জায়েজ না, এটা আপনার স্বার্থে, জায়েজ না।